বন্ধুরা, আজকে যে আমি ভিডিও করে দেখাচ্ছি এই ধানের বীজ ফেলা আপনাদের দেখিয়েছিলাম যে মাটিতে কীরকম কম্পোস্ট সার দিতে হবে এবং নিম সার কীরকম মাটিতে মিশিয়ে বীজ ছড়ানো আমি আপনাদের দেখিয়েছিলাম। এখন এই ধানের যে গাছগুলি 15 দিনের মাথায় আমি দেখাচ্ছি, এর দিন সংখ্যা মাত্র 15 দিন হয়েছে এবং গাছ কীরকম হয়েছে আপনারা দেখুন। এই ধান গাছগুলি আপনারা দেখুন। বিশেষ করে মাটিতে নিম যদি দেওয়া হয়, নিম খোল বা নিম পাতাকে গুঁড়ো করে যদি দেওয়া হয়, তাহলে সাদা মাছির আবির্ভাব কম হবে আর পাতা কোনোদিন লাল হয়ে যাবে না বা ঝলসা রোগে আবির্ভূত হবে না। এটা হচ্ছে নিম যদি মাটিতে থাকে গাছ চিতা থাকবে আর গাছগুলি খুব সুন্দর হবে। এই ভিডিওটি আপনাদের দেখাচ্ছি। এর পরের ভিডিওটি আমি এই গাছ তোলা হলে আপনাদের এই ভিডিওটি দেখাবো। এই বলে সবাইকে ধন্যবাদ জানিয়ে আমি এখন কথা শেষ করছি। নমস্কার।